ইটের রাস্তা তো সবাই দেখেছেন, কিন্তু সেটা যদি হয় সমুদ্রের 3000 ফুট নিচে। কে তৈরি করলো এই রাস্তা? কিসের জন্যই বা তৈরি করলো? কোথায় যাওয়া যাবে এই রাস্তা ধরে? আদৌ এটা ইট নাকি অন্য কিছু? এই সব প্রশ্নের উত্তর পেতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি সুস্মিতা হাজির হয়ে গেছি সদ্য খুঁজে পাওয়া এই ইটের রাস্তা সম্পর্কে আলোচনা করতে। তো দেরি না করে শুরু করা যাক। সত্যিই কি এলিয়েন বলে কিছু আছে? আধুনিক যুগে বোধহয় সেই আলোচনায় বহু বিজ্ঞান প্রেমীদের সব থেকে সেরা পাস টাইম, যদিও বিষয়টি বৈজ্ঞানিক মহলের কাছে বিবেচনার জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ। বিভিন্ন সময় আমার কাছে বিভিন্ন তথ্য আসতে থাকে যেখানে দাবি করা হয় ভিনগ্রহীদের সম্পর্কে উল্লেখযোগ্য কিছু তথ্য। কখনো কখনো তা কারো কাছে হাস্যকর থাকে, কখনো কখনো আবার কেউ তার সিরিয়াস ব্যাখ্যা খুঁজতেও বসে যান। তবে সিরিয়াস হোক বা হাস্যকর, যা রটে তার কিছুটা তো বটে। এবার এক অদ্ভুত রঙের ইটের সন্ধান মিলল, যা নিয়ে বিজ্ঞানী মহলে রীতিমতো হইচই রব পড়ে গেছে। সমুদ্র থেকে 3000 মিটার নিচে হলদে ইটের রাস্তার সন্ধান মিলেছিল। আটলান্টিসের কাছে এই রাস্তা খুঁজে পেয়েছিলেন ইউরাল ফেডারেল ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অফ টিউবেনজেনের গবেষকরা। সমুদ্র অনুসন্ধানকারী ভেসেল নটিলাস জলতলের এই অদ্ভুত হলদে রঙের রাস্তায় সর্বপ্রথম ধাক্কা খেয়েছিল। ওই জাহাজটি প্রশান্ত মহাসাগরের হাওয়াই দ্বীপপুঞ্জের ঠিক উত্তরে একটি গভীর সি রিজ অন্বেষণ করছিল। নটিলাস নামক ওই ভেসেলটি যখন পাপাহানাউমোকুয়েক মেরিন ন্যাশনাল মনুমেন্ট, যেটাকে শর্টে বলা হয় PMNM এর মধ্যে সার্ভে করছিল, তখনই পরিলক্ষিত হয়েছিল এই ইটের রাস্তাটি। PMNM হলো একটা বিশাল সামুদ্রিক সংরক্ষণ এলাকা, বিশ্বের অন্যতম বৃহত্তম। PMNM এতটাই বড় যে তার মোট আয়তন মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত জাতীয় উদ্যানের থেকেও বেশি। নটিলাস যখন ওই হলুদ রঙের এই রাস্তায় হোঁচট খেয়েছিল, তখন গবেষকদের মধ্যে এক প্রকার চেয়ার থেকে লাফিয়ে ওঠার উপক্রম হয়েছিল। নতুন রাস্তা সন্ধান করার পর গবেষকদের অবস্থাটা কেমন হয়েছিল তার মালুম চলবে তাদের কথোপকথন শুনলে। একজন গবেষক বললেন, আটলান্টিস যাওয়ারই এটা রাস্তা। আরেকটা কণ্ঠে শোনা গেল, এটা হলুদ ইটের রাস্তা। অন্য একজন যোগ করলেন, সত্যিই কি অদ্ভুত, তাই না? বিস্ময় মাখা গলায় তার আরও প্রশ্ন, তুমি কি আমার সঙ্গে মজা করছো? অবাক হয়ে যাচ্ছি আমি। তবে এই কথোপকথনের থেকেও মজাদার বিষয়টি হলো, এলিয়েনদের যাতায়াতের পথ বা অন্য কিছু বিরাট অন্বেষণের কথা ভেবে যারা এখনো মাথা চুলকাচ্ছেন, তাদের এবার হয়তো একটু হতাশই হতে হবে। আসলে আগ্নেয়গিরির পাথরে ফাটলের ফলে এই ধরনের হলুদ ইটের রাস্তা তৈরি হয়। এই 90 ডিগ্রি ফ্র্যাকচারগুলি সম্ভবত আগ্নেয়গিরির শিলায় উত্তাপ এবং শীতলতা থেকে সৃষ্ট চাপের কারণে তৈরি হয়েছে। দূর থেকে এই ফ্র্যাকচারগুলিকেই মনে হচ্ছে ইট, যা একদমই নয়। অর্থাৎ এমনটা ভাবার কোনো কারণ নেই যে হলদে ইটের রাস্তাটি এলিয়েনদের যাত্রাপথ। এরকম সব অজানা এবং রহস্যময় তথ্য জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের ভিডিও আরও পেতে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানান। ধন্যবাদ।